মোহিনীঅট্টমকে তিনি বিশ্বমঞ্চের গৌরবাসনে প্রতিষ্ঠিত করেছেন। কলামণ্ডলম বিমলা মেনন, পদ্মশ্রী 2026। যেখানে ভগবান বিষ্ণু বিরাজমান, সেই ক্ষীরসাগরের মতোই শিল্পকলাও অনন্ত। শিল্পপ্রেমী এক পরিবারে জন্ম নেওয়া গুরু কলামণ্ডলম বিমলা মেনন এমন এক সময় বড় হয়ে উঠেছিলেন যখন সমাজের নিয়মকানুন নারীদের নৃত্যচর্চা থেকে বিরত রাখত। 10 বছর বয়সে তিনি ওয়াল্লাত্তোল নারায়ণ মেননের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি তাঁকে কেরালা কলামণ্ডলমে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন। সামাজিক বাধা নিষেধ ভেঙে তিনি কেরালা কলামণ্ডলমে প্রশিক্ষণ শুরু করেন, আর সেখান থেকেই এই নৃত্যকলার প্রতি তাঁর আজীবনের ভালোবাসার সূচনা হয়। মোহিনীঅট্টম ছিল তাঁর জগৎ, কিন্তু তাঁর যাত্রা সেখানেই থেমে থাকেনি। তিনি ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন, কুচিপুড়ি শিখেছেন এবং সেই নৃত্যধারাকেও কেরালায় নিয়ে এসেছেন। শীঘ্রই গুরু কলামণ্ডলম বিমলা মেনন কেরালা নাট্য একাডেমি প্রতিষ্ঠা করেন এবং মোহিনীঅট্টমের নবায়ন ও সংস্কারের নেতৃত্ব দেন। তিনি এই নৃত্যধারাকে একক পরিবেশনা থেকে দলগত উপস্থাপনায় রূপান্তরিত করেন এবং এতে পুরুষ চরিত্রের ভূমিকাও অন্তর্ভুক্ত করেন। পরিবারের শক্তিকে সঙ্গে নিয়ে এই ঐতিহ্য তাঁর কন্যা ও নাতনির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলেছে। আর এখন 84 বছর বয়সেও তিনি মোহিনীঅট্টমকে আরও জনপ্রিয় করে তোলার দায়িত্ব পালনে অত্যন্ত সক্রিয় রয়েছেন। যখন আমি ভগবান পদ্মনাভকে কেন্দ্র করে একটি নৃত্যনাট্য কোরিওগ্রাফ করেছিলাম, তখন তা আমাকে খুব আনন্দ, গভীর তৃপ্তি এবং ব্যাপক স্বীকৃতি এনে দিয়েছিল। আর এই দীপশিখাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁর 10,000-এরও বেশি শিষ্য। আজকে আমরা যে মোহিনীঅট্টমের পোশাক ও অলংকার দেখি, সেগুলি আমার মা কলামণ্ডলম বিমলা মেননই ডিজাইন করেছিলেন। তিনি মোহিনীঅট্টমের সঙ্গে কেরালার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলিকে সুনিপুণভাবে যুক্ত করেছিলেন। 7 দশকের সাধনায় তাঁর শিল্প সাধনা মোহিনীঅট্টমকে সমৃদ্ধ করেছে এবং তাকে চিরন্তন মর্যাদার শিখরে পৌঁছে দিয়েছে। কলামণ্ডলম বিমলা মেনন, পদ্মশ্রী 2026।